পৃথিবীতে কেউ তাই হয় না। হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু বুঝে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ তাই হয় না। হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। ফেরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যুটাকেও ছেড়ে দিল না। ফেরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যুটাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাসে হয়ে আছে চিরকাল, ইতিহাসে হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, চিরকাল সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলবে দিন রাত, ডেকে ডেকে বলবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না।
মুহাম্মদ যেন তার কোরআনের কথা মানুষের কান পর্যন্ত পৌঁছাইতে না পারে। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারে বলেছেন, ওরা যে কোনো পন্থা অবলম্বন করবে, হট্টগোল করবে, গন্ডগোল করবে, এমনকি মুনাফিকি তরিকায় বিভিন্ন জায়গাতে ফোন করে হলেও কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করবে। আল্লাহ ফতোয়া যদি যারা কোরআনকে বন্ধ করার চেষ্টা করবে, কোরআনের তাফসীর বন্ধ করার চেষ্টা করবে, কোরআনের আলোচনা মানুষের কান পর্যন্ত যেন না পৌঁছে, এই সিদ্ধান্ত যারা নেবে, আল্লাহ রাব্বুল আলামিন কারো ফতোয়ার দরকার নাই, রব্বে কারীম নিজেই ফতোয়া দিয়েছেন তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল দারুন নদওয়া থেকে সিদ্ধান্ত নিয়েছিল, উনি ঘোষণা করেছিলেন পৃথিবীতে সব চলতে দেওয়া হবে, কিন্তু আল্লাহর কোরআনকে চলতে দেওয়া হবে না, মুহাম্মদের কোরআনকে চলতে দেওয়া হবে না। এই জন্য যে এরকম পদ্ধতি আমাদের গ্রহণ করা দরকার, গ্রহণ করতে হবে। কেননা ওরা জানে আমরা যে চেয়ারে বসে আছি, এই চেয়ারের পা বড় নড়বড়ে। আবু জাহেল জানতো আমরা যে ক্ষমতার আসনে বসে আছি, এই ক্ষমতা বড় নড়বড়ে ক্ষমতা, এই চেয়ারটা বড় নড়বড়ে। মানুষের কান পর্যন্ত যদি কোরআনের আওয়াজগুলো পৌঁছে, কোরআনের তাফসীরগুলো পৌঁছে, কারণ কোরআন হচ্ছে একটা আলো, যখন আলো জ্বলবে অন্ধকার দূর হয়ে যাবে, এই জন্য আলো জ্বালানো যাবে না। যদি কোরআন মানুষ বুঝে, তাহলে ওরা আমাদের আসল চরিত্রগুলো জানতে পারবে। যখন ওরা আমাদের নেতৃত্ব মানবে না, ওরা নিজেদের আমাদের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই চেয়ারটাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যা পদ্ধতি গ্রহণ করা দরকার করবে। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে কাদের কিবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে কাদের কিবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। মুজিবর বেশি দিন থাকেনি, ফখরুলকেও তারা রাখেনি। মুজিবর বেশি দিন থাকেনি, ফখরুলকেও তারা রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে কাদের কিবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের সামনে দাদার দেশে পালিয়ে গেল, ঠিক না? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের সামনে দাদার দেশে পালিয়ে গেল। হারুনের পাশে আর হাউন আঙ্কালের পাশে আর, দিদি হারুনের পাশে আর দিঘি পরীকে দেখা যায় না। ক্ষমতাই কেউ
ঠাই হয় না, ও কোনা সে কাদের কি বাহাসিনা, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলবে চলবে এমপিরা সব কোথায় গেল, কোথায় তাদের টাকা? এমপিরা সব কোথায় গেল, কোথায় তাদের টাকা? তাদের ছাড়া দেশটায় আজকে লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না? তাদের ছাড়া দেশটায় আজকে লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় তাদের টাকা? এমপিরা সব কোথায় গেল, কোথায় তাদের টাকা? তাদের ছাড়া দেশটায় আজ লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটায় আজ লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, ঠিক না? পালাবে না, পালাবে না, যাই না তাদের দেখা। পালাবে না, পালাবে না, যাই না তাদের দেখা। তাদের ছাড়া দেশটায় আজ লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটায় আজ লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশে রে বন্ধ বন্ধ লাগে। কথা হয় না? আইন ছাড়া আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশে রে বন্ধ বন্ধ লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই কান্না, বিচারপতি তালা মালিকের পাঠিয়েছে আল্লাহ। পলকেরই ঝলক গেল, ওরে পলকেরই ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটায় আজ লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটায় আজ লাগে ফাঁকা ফাঁকা। ওই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? কথা বলে ওই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনো মিনন্দি পুমনি আছে কারাগারে, ইনো মিনন্দি পুমনি আছে কারাগারে। পাপ বলিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে, পাপ বলিলেই পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া বলো, তাদের ছাড়া দেশটায় আজ লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটায় আজ লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাতের বারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, ঠিক না? খেলবাই না খেলবাই, আমি বাড়িতে গরু বেঁচে টাকা দিব, তোমার একটু খেলবাই না খেলবাই। কোথায় গেল আরাফাতের বারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা চাপড় কোথায় আছে, গোপনে কি সেও গেছে মোদি দাদুর দেশে। কোথায় গেল সালমের কারি কারি টাকা, কোথায় গেল সালমের কারি কারি টাকা? তাদের ছাড়া দেশটায় আজ লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটায় আজ লাগে ফাঁকা ফাঁকা। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল আজকের মাহফিল জায়গামিয়া আগে বল, জায়গামিয়া আগে বল। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মুসলমানের জন্য দেশটা হয়েছে স্বাধীন, মুসলমান বিরুদ্ধে গেলে দেশ হবে পরাধীন। ইসলামের জন্য কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। এই যে চেয়ার দেখতেছেন, এই চেয়ার আমি বসছি না, কথা বলে এই চেয়ারে আমি বসে আছি না। এখন কিছুক্ষণ পর আমার বন্ধু, খুব আমার অন্তরের বন্ধু মুফতি আব্দুল মমিন সাহেব বলবে। আমি সামান্য একটু সময় উনি রেস্ট করতেছেন দেখে নিচ্ছি। এই চেয়ারে কিন্তু আমি সবসময় কি বসে থাকতে পারবো? আমার পরে উনি বসবে, ওনার পরে আর একজন বলবে, ওনার পরে আর একজন বলবে, ওনার পরে আর একজন বলবে। চেয়ারের সিস্টেমই
চেয়ারের সিস্টেম কিন্তু এটাই, কেউ চিরকালের জন্য চেয়ারে বসে থাকতে পারে না। আমরা যে যার মতো কিন্তু ক্ষমতা দেখায়, ঠিক কিনা? ছোট্ট একটা গল্প বলি। একজন বিয়ে করছে, বাসর রাতে বউ ওনারে জিজ্ঞেস করছে, ওগো স্বামী তুমি কি করো? বলছে কেন? আমি চাকরি করি। বলে কি চাকরি করো? বলে আমি সরকারি চাকরি করি। কি সরকারি চাকরি করো? বলছে আমি শুধু গেট বন্ধ করে দিই, দুই সাইডে রাস্তার কোনো গাড়ি ঘোড়া চলে না, গেট খুলে দিলে গাড়ি ঘোড়া চলে। ও তুমি দারোয়ান? যে কি কল দারোয়ান? তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো? চলো কালকে তোমার ক্ষমতা দেখাবো। এই মনে করেন তিলেকপুরে রেল গেটে উনি চাকরি করে। বউ সকালবেলা হাত ধরে নিয়ে আসে তিলেকপুরে রেল গেটে, নিয়ে আসে, ট্রেন নাই, কিছু নাই, কিছু আসা যাওয়া, ট্রেন আসতেছে না, কিছু না, ওই দুই সাইডে সাঁটার নামে দাঁড়িয়ে আছে। এই সাইডেও ভ্যান রিক্সা বন্ধ, এই সাইডেও ভ্যান রিক্সা বন্ধ, কেউ আর যায় না। বউ কল করেছে, দেখো আমার ক্ষমতা, আমি যতক্ষণ করে গেট না খুলে দেবো একটা গাড়ি ঘোড়াও চলতে পারবে। বউ এখন চিন্তা করছে, বাপ করে এর বাহিরেই যে ক্ষমতা, ভিতরে যে আর কত ক্ষমতা আছে আল্লাহ জানে। হঠাৎ থেকে ইন্টারসিটি একটা ট্রেন আসতেছে, তিলেকপুরতে ইন্টারসিটি থামে থামে, উনি রেল গেটে লাল একটা ফ্ল্যাগ উঁচু করে দাঁড়িয়ে আছে, ট্রেন থামে গেছে। ড্রাইভার এখন নিচ থেকে নামে, ট্রেন থেকে নামে নিচে এসে ওর মধ্যে কি ব্যাপার ভাই, লাল ফ্ল্যাগ বিপদ সংকেত দাঁড় করায়া ট্রেনটাকে থামায়া দিলেন, কি সামনে কি লাইন ট্রেন কাটা নাকি, কি ব্যাপার? বলছে না স্যার, লাইন ট্রেন কাটা নেই। তাহলে ট্রেন থামাই দিলেন? বলছে আমার বউ ক্ষমতা দেখতে চাই, তো এই জন্য একটু ক্ষমতা দেখাই না। কানের গোড়ার নার্সে কিংবা সব দেখা, কত এমার্জেন্সি লোকগুলো গাড়িতে বসে আছে, আজকে বউকে ক্ষমতা দেখানোর জন্য ইন্টারসিটি ট্রেন থামাই দিচ্ছ, মারছে আবার ডাক্তার দিচ্ছ, মারার পরে বেচারা গাড়িতে উঠে ট্রেন নিয়ে চলে গেছে। বউ আবার আসে বলতে, স্বামী তোমার খুব ক্ষমতা দেখলাম, গেট বন্ধ করে দিলে দুই সাইডের গাড়ি যাওয়া আসা বন্ধ হয়ে যায়, যে জায়গা ট্রেন থামার কথা নয় সেই জায়গায় ফ্ল্যাগ উঁচু করে তুমি ট্রেন থামাইতে পারো, তোমার তো অনেক ক্ষমতা। কিন্তু একটা জিনিস বুঝলাম না, এই লোকটা তোমার পাঁচটা থাপ্পড় মারলো কেন? এই লোকটা ড্রাইভার ট্রেন থেকে নেমে তোমার গালে পাঁচটা থাপ্পড় দিল কেন? বলতেছে, আরে বাজি আমি দেখাইছি আমার ক্ষমতা, ও দেখাইছে ওর ক্ষমতা। আজকে ক্ষমতা দেখানো দেখানো করে পুরা বাংলাদেশ আজকে অর্থনীতি তলায় নেমে চলে গেছে। যে যার মতো ক্ষমতা দেখায়, তুমি কোন রাস্তায় ক্ষমতা দেখাও একটু চিন্তা করে ক্ষমতা দেখায়। ক্ষমতা দেখানোর সময় কি চিন্তা ভাবনা করো? তুমি বড়রে ক্ষমতা দেখানোর জন্য ইন্টারসিটি ট্রেন থামাও, হ্যাঁ? আজকে ক্ষমতা করে যে যার মতো ক্ষমতা দেখাইতেছে, দেশের মানুষের চিন্তা নাই, দেশের উপরে চিন্তা নাই, ঠিক না? আজকে ক্ষমতা চক্করে করে সাধারণ জনগণের জীবন শেষ হয়ে যাচ্ছে। এরা এদের মতো ক্ষমতা দেখায়। খুব ভালো করে বুঝবেন, যারা কোরআন শোনে সেই 1500 বছর আগে থেকে মানবতা 3 শ্রেণী থেকে বিভক্ত হয়েছে, আজও 3 শ্রেণীতে আছে। 15 বছর আগে 3 শ্রেণী ছিল, আজও 3 শ্রেণী আছে। 15 বছর আগে 1 শ্রেণী ছিল, ওদের সিদ্ধান্ত নিয়েছিল ওরা পৃথিবীতে সব চলতে দেওয়া হবে, শুধু মুহাম্মদের কোরআন চলতে দেওয়া হবে না। ওরা সিদ্ধান্ত নিয়েছে, ওদের সিদ্ধান্ত ছিল পৃথিবীতে সব চলতে দেওয়া হবে, শুধু মুহাম্মদের কোরআনকে চলতে দেওয়া হবে না। পৃথিবীতে যা কিছু করা লাগে করতে হবে, কিন্তু মুহাম্মদ যেন তার কোরআনের কথা মানুষের কান পর্যন্ত পৌঁছাইতে না পারে। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারে বলেছেন, ওরা যে কোনো পন্থা অবলম্বন করবে, হট্টগোল করবে, গন্ডগোল করবে, এমনকি মুনাফিকি তরিকায় বিভিন্ন জায়গাতে ফোন করে হলেও কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করবে। আল্লাহ ফতোয়া যদি যারা কোরআনকে বন্ধ করার চেষ্টা করবে, কোরআনের
আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আবু জাহেল দারুন নদওয়া থেকে সিদ্ধান্ত নিয়েছিল, উনি ঘোষণা করেছিলেন পৃথিবীতে সব চলতে দেওয়া হবে কিন্তু আল্লাহর কোরআনকে চলতে দেওয়া হবে না, মুহাম্মদের কোরআনকে চলতে দেওয়া হবে না। এই জন্য যে এরকম পদ্ধতি আমাদের গ্রহণ করা দরকার গ্রহণ করতে হবে। কেননা ওরা জানে আমরা যে চেয়ারে বসে আছি এই চেয়ারের পা বড় নড়বড়ে। আবু জাহেল জানতো আমরা যে ক্ষমতার আসনে বসে আছি এই ক্ষমতা বড় নড়বড়ে ক্ষমতা, এই চেয়ারটা বড় নড়বড়ে। মানুষের কান পর্যন্ত যদি কোরআনের আওয়াজগুলো বোঝে, কোরআনের তাফসীরগুলো বোঝে, কারণ কোরআন হচ্ছে একটা আলো, যখন আলো জ্বলবে অন্ধকার দূর হয়ে যাবে। এই জন্য আলো জ্বালানো যাবে না। যদি কোরআন মানুষ বোঝে তাহলে ওরা আমাদের আসল চরিত্রগুলো জানতে পারবে। যখন ওরা আমাদের নেতৃত্ব মানবে না, ওরা নিজেদের আমাদের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য এই চেয়ারটাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যা পদ্ধতি গ্রহণ করা দরকার করবে। এরা ছিল 1400 বছর আগের কথা, কিন্তু এখন তো আবু জেহেল নাই। 1400 বছর পরে এখন আবু জেহেলের কিছু নাতিপুতি আছে যারা কোরআনের তাফসীরকে বন্ধ করে দেওয়ার বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালায়, কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালায়। যদিও এরা নামে মুসলমান কিন্তু আল্লাহর ফতোয়া যদি আল্লাহর ফতোয়া অনুসারে এরা টাটকা কাফের। নামে মুসলমান আবুল কালাম আজাদ, বগুড়া গাবতলী উজি আবুল কালাম আজাদ এই জানোয়ার ঘোষণা করে দিয়েছিল গাবতলী থানাতে কোন কোরআনের তাফসীর আমি বেঁচে থাকতে হতে দিব না। আজকে তাহলে খুঁজে পাওয়া যায় না, খুঁজতেছে জনগণ, ওর কাপড় খুলে নিয়ে আসা কিন্তু খুঁজে পাওয়া যায় না। নাম কত সুন্দর দেখছেন, আবুল কালাম আজাদ। এ যদি নামেও মুসলমান হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী, কোরআনের শত্রু হওয়ার কারণে এ কিন্তু কাফের। এটা হলো কোরআনের শত্রু যারা, কোরআনকে বন্ধ করে দিতে চায় যারা। প্রথম নাম্বার শ্রেণী। দ্বিতীয় নাম্বার শ্রেণী কিছু মানুষ আছে মুনাফিক, এরা কোরআনকে বন্ধ করে না কিন্তু এদেরকে যদি কোরআনের দিকে আহ্বান করা হয় এরা অনেক চাপে পড়ে কোরআনের মাহফিলে আসে। আসার পরে মাহফিল শুনতে শুনতে একটা সিস্টেম তৈরি করে ফেলে, বিভিন্ন রকমের ওলামায়ে কেরামদের উপরে ট্রেড লাগায়, মাহফিলের উপরে ট্রেড লাগায়। এখান থেকে কেমনে পালিয়ে যাবে একটা রাস্তা খোঁজে। বলবে রাজনীতি আলোচনা হয়, এই হুজুর তো রাজনীতি বক্তব্য দেয়, এটা একটা বক্তব্য হলো, এরকম আমল নাই। এই হুজুর তো শুধু নাক কয়, এই হুজুরের আলোচনা শুধু উগ্রমেজাজি, এই রকমের বিভিন্ন কথা বলে কেমনে কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়ার চেষ্টা করবে, শুধু এই চিন্তা ভাবনা ওরা করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোরআন শরীফের 4 নম্বর সূরা সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ হলো মুনাফিক যাদেরকে তুমি কোরআনের দিকে আহ্বান করবে তারা আসবেও কিন্তু কোরআনের আলোচনা তো বুঝবে না, বরঞ্চ এই মাহফিলের উপরে মিথ্যা অপবাদ দিবে, ওলামায়ে কেরামদের উপরে মিথ্যা অপবাদ দিবে, আল্লাহর ওয়ারিসদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন রকমের হট্টগোল করে গন্ডগোল করে মাহফিল থেকে উঠিয়ে যাবে। এরা হলো 2 নাম্বার শ্রেণী, যারা কোরআন শুনবে তাদের মধ্যে 2 নাম্বার শ্রেণী এরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সিস্টেম অপরটা দেখো, এর সিস্টেমের উপর সিস্টেমটা দেখো। রব্বুল আলামিন বলে দেখো ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা
مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين ওগো রাসূল কিছু মানুষকে দেখবেন যারা কোরআনের মাহফিলে আসবে, কোরআনের আলোচনাগুলো শুনবে, কোরআনের অর্থগুলো বুঝবে, কোরআনের তাৎপর্যগুলো বুঝবে, কোরআনের সার নজরগুলো বুঝবে, কোরআনের বিতর্কত মর্মগুলো বুঝবে, কিন্তু তাদের অজান্তে দেখবেন তাদের চোখ থেকে পানির ফোঁটাগুলো বেয়ে গাল বেয়ে জমিনের মধ্যে পড়বে। এরা যখন এখান থেকে উঠে যাবে তখন উচ্চ আওয়াজে বলবে ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ আমরা ঈমান এনেছি, শুধু ঈমান এনেছি তাই নয়, রব্বে কারীম যারা আপনাকে আপনার রাসূলের ব্যাপারে সাক্ষী দিয়েছে তাদের সাথে আমাদের নামটাও লিখায়া দাও। 3 নাম্বার শ্রেণী বলে আমি আমার বন্ধুবর্গকে দিব, যারা শ্রোতা হবে তাদের 3 নাম্বার শ্রেণী এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের চরিত্র কিরকম হবে দেখেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবে, যাদের ভিতরে ঈমান আছে, ওদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, ওদের সামনে যখন কোরআনের কথাগুলো ভেঙে ভেঙে বলা হবে, কোরআনের তাফসীরগুলো বলা হবে, কোরআনের সারমর্মগুলো আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা থরথর করে আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন তৈরি হবে, ভাইব্রেশন তৈরি হবে, তাদের অন্তর কাঁপতে থাকবে, চোখের কোণা দিয়ে পানিগুলো চটকে চটকে জমিনের মধ্যে পড়বে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতিহি সাদাতুহুম ঈমানা, এবং তাদের কোরআনের আয়াত শোনার কারণে তাদের ঈমানগুলো বাড়তে থাকবে, এমন ভাবে বাড়তে থাকবে, এমন ভাবে বাড়তে থাকবে, লাস্ট ফিনিশিং তাদের মুখ থেকে উচ্চারিত হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা একমাত্র সর্বাধিক দিয়ে ক্ষমতা, রিজিক, সম্মান, হায়াত, মৌত সবকিছুর ভরসা একমাত্র আমরা করেছি। আল্লাহ বলেন তিনি কে? সুন্নত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নত নয় শুধু, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও কখনো কখনো মানো কি? সুন্নত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, ঠিক না? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জনে থেমে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো জানো কি? সুন্নাত কোরআনের সমাজ নির্মাণে বইয়ের সকল পথ মানিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার বর্জন, ঠিক না? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন,
সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যা, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক ভাজ। সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক ভাজ। মোহাব্বতে তার ওমর হযরত আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত